আমি রহমান মজিদ। HTML সিরিজে আজকে আমাদের চতুর্থ পর্ব। তো চলুন আমরা শুরু করি। চতুর্থ পর্বে আজকে আমরা আলোচনা করব মূলত অ্যাট্রিবিউটস নিয়ে। বলিও আমাদের HTML ফাইল, সেখান থেকে আমাদের আরেকটা ফাইল ফোল্ডার থাকবে পার্ট 4 এটার নামও দিয়ে দিই আমরা অ্যাট্রিবিউটস। এই ফোল্ডারের ভিতরে আমরা কি নিব, একটা ফাইল নিতে হবে। এই ফাইলটা হবে আমরা নাম দিই ইন্ডেক্স, শুরু থেকে দিয়ে আসছি ইন্ডেক্স ডট টেক্সট থাকলে হবে না, নামটা অবশ্যই HTML হবে। তাহলে আমরা যদি এটা VS কোড রান করে ওয়েলকাম পেজ কেটে দিয়ে নিউ ফোল্ডার, আমাদের কোথায় আছে, ভলিউম 4 অ্যাট্রিবিউটস। তাহলে অ্যাট্রিবিউটস আমরা ফাইলটাকে ক্লিক করলে এখানে কিছু পাবো না, ইন্টারফেস পাবো। থাক ডকুমেন্ট। এখন আমাদের মূলত অ্যাট্রিবিউটসটা কি আমরা যদি দেখতে চাই, অ্যাট্রিবিউটস হচ্ছে HTML অ্যাট্রিবিউটস প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট HTML এলিমেন্ট, অর্থাৎ HTML এলিমেন্ট সম্পর্কে এটা এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে। আর অ্যাট্রিবিউটস ইউজুয়ালি কাম ইন নেম, ভ্যালু, ফেয়ার, লাইক, অর্থাৎ অ্যাট্রিবিউটসটা এভাবে আসবে, তার না একটা নাম থাকবে, সেটাকে একটা ভ্যালু থাকবে। উদাহরণস্বরূপ আমরা যদি জানতে চাই যেমন কী ধরনের ভ্যালু ইনফরমেশন করে, যেমন আমরা যদি একটা ছবি নিই, ইমেজ ট্যাগ দিয়ে একটা ছবিকে ডিসপ্লে করে, কিন্তু ছবিটার উইডথ কত হবে, হাইট কত হবে এগুলো আমরা জানি না, এগুলো দেওয়া যায় না। তাহলে ছবিটার মতোই অনেক বড় হতে পারে, ছোট হতে পারে। সেই জন্য আমরা যখন অ্যাট্রিবিউটসগুলো ব্যবহার করব, অর্থাৎ উইডথ দিয়ে দিব এত, হাইট দিয়ে দিব এত, আমাদের কন্ট্রোলের ভিতরে থাকবে। এই জন্য মূলত অ্যাট্রিবিউটসটা ব্যবহার করে, বা এটার কালার যাবতীয় সব কিছুই। তো আমরা যদি এখানে শুরু করি, এখানে আমরা একটা ইমেজ ট্যাগ দিয়ে একটা ইমেজ নিয়ে আসি, IMG। এখন সোর্স কি, সোর্সটা আমাদেরকে দিতে হবে, আমাদের যেখানে আছে অ্যাসেটসের ভিতরে আছে। তো আমরা সেটা থেকে না দিয়ে আমরা যদি আমাদের এখান থেকে অ্যাসেটস থেকে ছবি আমাদের এটাতে নিয়ে আসি, মাই ফিক, ধরুন আমার ফিকটাই নিয়ে আসছি, এটা কপি করে অ্যাট্রিবিউটস ফাইলের ভিতর রাখি, অথবা আমরা না রাখলে আমরা যে গতকাল দেখিয়েছি, আমরা ওই ফাইলে ওই ফোল্ডারে ঢুকতে পারি। দুইটা ডট দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ করলে এটা চলে আসবে সাধারণত, যে আমাদের এখানে চলে আসছে। আর এখানে যদি একই ফোল্ডারের ভিতরে থাকে তাহলে আমরা কি করি, ডট ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে আমাদের এখানে ফাইলে যা যা আছে সেগুলো শো করবে। হয়ে গেল। এখন আমরা এটা নাম দিতে পারি, মাই ফিক অল্টারনেটিভ ইমেজ টেক্সট। এটা আমরা যদি এখন লাইভ সার্ভারে দেখি, ছবিটা লাইভ সার্ভারে আমাদেরকে দেখাবে এই যে আমার ছবিটা দেখাচ্ছে। এটা আপাতত উইথ হাইট আগে সেট করা ছিল 300x300 পিক্সেল, এরকম। আমরা যদি এখান থেকে আর কমিয়ে দিই, সাপোজ এখন আর আমি চাচ্ছি যে না, ছবিটা আরও ছোট হবে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, প্রোভাইড অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটস হচ্ছে উইথ দিয়ে দিলাম, উইথ কত হবে, আমরা করে দিই 200। আর তারপরে আছে হাইট কত থাকতে পারে, এটার হাইট থাকতে পারে, হাইটও দিয়ে দিলাম 200x200। তাহলে এখন আমাদের যদি ছবিটাকে দেখতে যাই, দেখে এটা অনেক ছোট হয়ে গেছে, মোটামুটি সাইজ চলে আসছে। যদি আমরা আরও কমিয়ে দিতে চাই, আরও কমিয়ে দিই, যে উইথ থাকবে 100 এবং হাইটে থাকবে 150।
তারপরে আমরা যদি এটা সেভ করি ব্রাউজারে শো করি, এটা আরও ছোট হয়ে গেছে। 100 না দিয়ে সুন্দর হবে, লম্বা বেশি হয়ে গেছে, 100/100-ই থাক। কন্ট্রোল-S, ব্রাউজারে গিয়ে দেখি, হ্যাঁ মোটামুটি আমাদের পাসপোর্ট সাইজের মতো হয়ে গেছে। এখন এটা পজিশন, আমরা পজিশন প্রপার্টি পজিশন ব্যবহার করে এটা CSS আমরা পরে স্টাইল করতে পারবো। আপাতত HTML এটুকুই। এখন এরপর আমি আরেকটা নিয়ে আসি, যেমন আমরা যদি একটা আমাদের যে হাইপার লিঙ্কগুলো আছে, একটা লিঙ্ক নিয়ে আসলাম HTTP, এটা কোথায় যাবে আগে এটার নাম লিখতে হবে, যেমন কি দেখে ক্লিক করবে, লিখি ভিজিট বাংলাদেশ ব্যাংক, লিখি BANGLADESS, বাংলাদেশ ব্যাংক, ভিজিট বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংকের যে ইউআরএলটা আছে এখানে এটা শো করতে হবে। তো আমরা দিয়ে দিই www.bb.org.bd, এ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিলাম। আমরা এখানে আরেকটা ট্যাগ ইউজ করি, তাহলে একটু ছবিটার নিচে দেখা যাবে। আমরা যদি BR, এটাকে হচ্ছে ব্রেক, অর্থাৎ একটা লাইন ব্রেকের জন্য BR ট্যাগ ইউজ করে। আমরা বলেছিলাম যে আমরা আস্তে আস্তে ট্যাগগুলো আমাদের শেখা হয়ে যাবে। তো এখন যে BR আমরা ব্যবহার করেছি কেন, এটা যাতে একটা লাইন ব্রেক থাকে, পাশাপাশি না থাকে। যদি আরেকটা দিই, আরেকটু হয়তো স্পেস পাবো, এই দুইটা ব্রেক দিয়ে তারপর এটাকে আমরা নিচে শো করাতে চাচ্ছি। দেখা যাক, এই যে দুইটা ব্রেকের পরে আমাদের এটা দেখা ভিজিট বাংলাদেশ ব্যাংক, যেটা যদি ক্লিক করি তাহলে কি দাঁড়াবে, এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আমাদেরকে নিয়ে আসছে। তাহলে এখানে যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে এই যে আমরা যে অ্যাট্রিবিউটসটা ব্যবহার করলাম, কি অ্যাট্রিবিউটস করলাম, আমি যদি ভিজিট বাংলাদেশ ব্যাংক, এখানে শুধু এই লিঙ্কটাতে যেত, কিন্তু এখানে অতিরিক্ত ইনফরমেশন কোথায় সে যাবে, তাহলে এখানে href ব্যবহার করে আমরা এই স্টাফটা, একটা স্টাফের নাম আর তার ভ্যালু দিয়ে দিলাম, তাহলে এটা একটা অ্যাট্রিবিউটস হয়ে গেল। তাহলে এরকম আমরা বাকি আমাদের যারও আছে, তাহলে এই বন্ধুরা আপনাদের আজকের ক্লাস অতটুকুই। আমরা এই বাকি অ্যাট্রিবিউটস বা ট্র্যাকগুলো আস্তে আস্তে আমাদের শেখা হয়ে যাবে। ধন্যবাদ।